নমস্কার, আবাস নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। চলছে পথ নিরাপত্তা সপ্তাহ, আর তার মধ্যে একের পর এক পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে। শুক্রবার দুপুরে বেলদা জাতীয় সড়কে বিষ্ণু মন্দিরের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যক্তি। তার নাম সুশান্ত পণ্ডিত, বাড়ি বেলদা থানার আসন্তা গ্রামে। অপর এক ব্যক্তি সালাজপুরের সমীর মাইতিকে আহত অবস্থায় প্রথমে বেলদা ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চলছে পথ নিরাপত্তা সপ্তাহ, আর তার মধ্যে একের পর এক পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে। শুক্রবার দুপুরে বেলদা জাতীয় সড়কে বিষ্ণু মন্দিরের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যক্তির। তার নাম সুশান্ত পণ্ডিত, বাড়ি বেলদা থানার আসন্তা গ্রামে। অপর এক ব্যক্তি সালাজপুরের সমীর মাইতিকে আহত অবস্থায় প্রথমে বেলদা ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ করা যায়, প্রতিনিয়ত রূপনারায়ণপুর থেকে সোনাকুনিয়ার মধ্যে জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে। শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ, কখনো ঝিরঝিরে আবার কখনো একটু জোরে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে জাতীয় সড়কের দিকে বেলদার দিক থেকে সালাজপুরের দিকে যাচ্ছিলেন সমীর মাইতি, অপর দিকে আসছিলেন সুশান্ত পণ্ডিত। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুশান্ত পণ্ডিতের। তাদের দুজনকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক, বাকি একজনকে অন্যত্র পাঠানো হয়। বারে বারে জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটায় সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচারে তেমনভাবে গুরুত্ব দিচ্ছেন না। জঙ্গলমহলে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। ফের হাতির তাণ্ডবের জেরে পথ অবরোধ ঝাড়গ্রামে। পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ক্ষতিপূরণ ও হাতি তাড়ানোর দাবিতে ঝাড়গ্রাম ব্লকের সাঁওতালডিহা এলাকায় পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। জঙ্গলমহলে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। ফের হাতির তাণ্ডবের জেরে পথ অবরোধ ঝাড়গ্রামে। পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ক্ষতিপূরণ ও হাতি তাড়ানোর দাবিতে ঝাড়গ্রাম ব্লকের সাঁওতালডিহা এলাকায় পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার রাতে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়ে গোটা গ্রাম। বিঘার পর বিঘা চাষের বীজ তোলা জমি ও সবজি চাষের ক্ষতি হয়েছে বলে জানান গ্রামবাসীরা। গতকাল রাত্রে প্রায় 40 থেকে 50টি হাতির একটি দল হঠাৎ তাণ্ডব চালাতে শুরু করে ঝাড়গ্রাম ব্লকের সাঁওতালডিহা গোঠাবিলা এলাকায় ঢুকে, যার কারণে শুক্রবার সকাল থেকে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। অবরোধের জেরে গজাশিমুল থেকে কেশিয়াপাতা যাওয়ার রাস্তায় যানবাহন চলাচল বন্ধ। সমস্যায় পড়েছেন গাড়ি চালকরা। ঘটনাস্থলে এসে পৌঁছেছে ঝাড়গ্রাম থানার পুলিশ ও বন দপ্তরের আধিকারিকরা। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিনিয়ত এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতির দল, তবুও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেন না বন দপ্তর। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। জানা গেছে, বর্তমানে ওই হাতির দলটি পাশের জঙ্গলে অবস্থান করেছে। রাত নামলে হয়তো আবারও এলাকায় ঢুকে হাতির দলটি তাণ্ডব চালানোর আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। হাতির তাণ্ডবে প্রাণহানির আশঙ্কাতে আতঙ্কিত রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। ফসল পুরা নষ্ট হয়েছে এই পাশে। আপনি স্কুলে পাঠাবেন না, আজে বাজে কথাবার্তা বলে কি লাগবে? যে অবরোধ নিয়ে কথা হচ্ছে সেগুলো বলুন। আপনি স্কুলে পাঠাবেন না।
তাহলে আজে বাজে কথাবার্তা বলে কি লাগবে? যে অবরোধ নিয়ে কথা হচ্ছে সেগুলো বলো। গত রাত্রে 40+ হাতি আমাদের ব্যাপক প্রায় পাঁচ বিঘার বেশি জমিতে ফসল তাণ্ডব এবং ধানের চারা বহু ধানের চারা নষ্ট করে দিয়েছে। এবং তার জন্য গত রাত্রে থেকে আমাদের বাঁকড়া বিট কোনো স্টেপ নেয়নি, লতাশুলি বিট আমাদের খাল পেরিয়ে দিচ্ছে এবং তার জন্য এদিকে টোটাল মানে ছাড় পেয়ে যাচ্ছে এবং টোটাল ক্ষয়ক্ষতি বিশাল পরিমাণে করছে। কতগুলো হাতি ছিল কাল এলাকায়? 40+ হাতি ছিল। বন দপ্তর কি আসেনি এলাকায়? বন দপ্তরের কোনো মানে দেখা পাত্তাই নেই এখানে। আচ্ছা, এটা কোন এলাকায় হয়েছে? এটা সাঁওতালডিহা। আচ্ছা, এখন কি অবরোধ চলবে? এখন অবরোধ চলবে যতক্ষণ না প্রশাসন কিংবা ফরেস্ট দপ্তর থেকে আমরা কোনো রকম সহায়তা পাই। আচ্ছা, কি কি ক্ষয়? এবং আমরা দাবি জানাচ্ছি যাতে আমাদের বাঁকড়া বিট থেকে লতাশুলি বিটে অন্তর্গত করা হয়, কারণ আমাদের যে ফসলের দীর্ঘদিনের যে হাতির এই অবস্থা, মানে আমাদেরকে যে তাড়ানোর জন্য কোনো ব্যবস্থা নেয়নি। যেমন লতাশুলি রেঞ্জ যেরকম মানে পদক্ষেপ নেয়, সেরকম আমাদের বাঁকড়া বিট কোনো রকমই পদক্ষেপ নেয়নি। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি ঝিঙ্গা, বরবটি, এছাড়া তোলা, ধানের চারা ছোট ছোট। কত বিঘের মতো জমি আছে? 40-50 বিঘা। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তরুণ মাহাতো। এবার বেলদা থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করলেন পোল্ট্রি ফার্ম সংগঠনের সদস্যরা। পুলিশকে 500 টাকা না দেওয়ায় কর্মচারীর নাকে টর্চ মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। এবার বেলদা থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করলেন পোল্ট্রি ফার্ম সংগঠনের সদস্যরা। পুলিশকে 500 টাকা না দেওয়ায় কর্মচারীর নাকে টর্চ মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। উল্লেখ থাকে, বৃহস্পতিবার রাতে পুরুলিয়া থেকে একটি মুরগি বোঝাই গাড়ি এগরা যাচ্ছিল। পথিমধ্যে বেলদা এগরা রাজ্য সড়কে ঠাকুরচকের কাছে লরিটাকে দেখে বেলদা থানার পুলিশ দাঁড় করায়। এরপরে লরির চালকদের কাছ থেকে 500 টাকা দেওয়ার কথা বলে। লরির চালকরা তা না দিয়ে 100 টাকা দিতে চান। তাতে পুলিশ রাজি হননি। তখন লরির চালক ও খালাসি মালিককে ফোন করে জানান, মালিক বলেছেন আপনারা গাড়ির ছবি তুলুন, যদি কোনো অভিযোগ থাকে তাহলে মামলা রুজু করুন। এরপরে তারা গাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় বেলদা থানার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তাদের অকথ্য ভাষায় গালিগালার পাশাপাশি হাতে টর্চ লাইট দিয়ে সমীর ঘোষ নামে এক কর্মীর নাক ফাটিয়ে দেন। তার আঘাত লাগে। পরে তাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত রাতে এইভাবে পুলিশ টাকা না নিয়ে সমস্যা করে। তারা এই অভিযোগ সংগঠনভাবে পুলিশ কর্তাদের জানিয়েছেন, যাতে প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি হয় সেই দাবি তুলেছেন তারা। পুলিশ একটা দাঁড়িয়ে আছে দরজার সামনে, সেইটা হচ্ছে কালুকে পাঠাচ্ছি। ওই যে কালু বেরিয়েছে, ওর নাম জানি। থানার কোন অফিসার ছিল বলুন তো? ঠাকুর এখানে দাঁড়িয়েছিল, তারপরে আমাদের হাত দেখাতে আমরা দাঁড়াই। দাঁড়ানোর পর ওনারা 500 টাকা চার্জ করে, আর 500 টাকা দিতে পারেন, সেটা 100 টাকা আমরা দিচ্ছি, ঠিক আছে। দিয়ে 100 টাকা না নেওয়ার ফলে আমরা গাড়ির কাছের দিকে পালিয়ে যাই। তারপরে বলে না 500 টাকাই লাগবে। তারপরে ঠিক আছে, গাড়ি হচ্ছে ছবি তুলে রাখুন, যদি কোনো ফল থাকে আপনি কেস দেবেন বলছিল স্যার, কেস দেবেন। তারা মাল নিয়ে তো দাঁড়িয়ে থাকা যাবে, তারা আমরা বেরিয়ে যাচ্ছি। দিয়ে আমরা বলে গাড়িয়ে চাপি। তারপরে একজন অফিসার যে অকথ্য ভাষায় গালাগালি করে, দিয়ে লাইট দিয়ে জোরে কপালে আঘাত করে, আঘাত করতে প্রচুর বেরিয়ে হয়। স্বামী পুলিশ গাড়ি চাঁদমনে। কি অভিযোগ আছে? আমি ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার অ্যাসোসিয়েশনের কনভেনার। আমার রাত্রিবেলা 3:30-এ একটা ফোন আসে। আমার
বিনোদ ঘোষের গাড়ি বেল্লা থানার অন্তর্গত পুরুলিয়া থেকে এগরা খালি করতে গিয়েছিল। বেল্লা থানার অন্তর্গত বেল্লার পুলিশ কিছু রাফ ব্যবহার করে, যেটা ওনার লেবারকে একটি টর্চ লাইট দিয়ে আঘাত করে রক্তাক্ত হয়। এখন বর্তমানে বেল্লা হসপিটালে ভর্তি আছে, এটি আমরা জানিয়েছি। কি কারণে? কারণটা কি ছিল? পুলিশ মানে রাত্রিবেলা তোলাবাজি করে, ওনাদের ডিমান্ড ছিল 500 টাকা। গাড়িটি দাঁড় করায় 500 টাকা চায়। যথারীতি ওনার লেবার 500 টাকা দিতে নারাজ, উনি 100 টাকা দিতে চেয়েছিল, আর এবং 100 টাকা না নিয়ে উনি অকথ্যভাবে 2-4টা গালাগালিও করেছে। তখন লেবারটি বলে, স্যার আমার মুরগি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার মুরগি মারা যাবে, আপনি হয় কেস দিয়ে দিন, আমার মালিক বলেছে হয় কেস দিয়ে দিন, তাহলে ছবি তুলে কেস দিয়ে দিন। এই কথা বলতেই উনি উদ্যত হয়ে লেবারকে গাড়ি থেকে নামায় এবং ওই টর্চ লাইট দিয়ে এখানে সপাটে আঘাত করে, এটা রক্তাক্ত অবস্থায় বেল্লা থানার বেল্লা হসপিটালে ভর্তি আছে চিকিৎসাধীন। আপনার নাম? আমার নাম গণেশ। 7 মাইল আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তারপরে ঠাকুরচকের কাছে বেল্লা থানায় পুলিশে ঘেরেছি। তারপরে ঘেরার পরে বললো 500 টাকা লাগবে। 500 টাকা লাগার পরে আমরা বলি আমাদের তো লোগো দেওয়া আছে অ্যাসোসিয়েশনে, পয়সা লাগেনি। বলছে লোগো টোগো মানিনি, পয়সা লাগবে। দিয়ে আমি বলি মালিকরা তো মানবে নি, অত টাকা আমাদের জোর 50 টাকা হয়তো দিতে পারি। দিয়ে 50 টাকা দেওয়ার পরে বলছে ওই পয়সা 50 টাকা নেবে নি। তখন এবারে আমার হেল্পারটা বলে যা কেস দিবে আর কি। তখন এবারে বলছে বড় বড় কথা বলছিস, এরকম বলে এবারে চড়চাপড় করার পরে এবার লাইটে করে ওর মাথাটাই মারে আর কি। কি নাম যাকে মেরেছেন? সমীর ঘোষ। তোমার নাম? আমার নাম রাজীব ঘোষ। অ্যাসোসিয়েশনের নাম? অ্যাসোসিয়েশন আমাদের বৃষ্টি ভেজা সকালে মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে। দীঘা নন্দকুমার জাতীয় সড়কের বাজকুলের দুর্ঘটনা। ট্রাক ও মেশিন ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু 2 ব্যক্তির, আহত মেশিন ভ্যানের আরো 2 যাত্রী। জানা গেছে মেশিন ভ্যানটি দীঘার দিক থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল। আহত 2 ব্যক্তিকে স্থানীয় নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দীঘা নন্দকুমার 116 জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 জনের, আহত হয়েছেন আরো 2 জন। বৃষ্টি ভেজা সকালে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার 116 জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো 2 জনের, গুরুতর জখম হয়েছেন আরো 2 জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাজকুলে। শুক্রবার সকালে বাজকুলে মাঝবোঝাই মেশিন ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ও পরে অবস্থার অবনতি হলে তমলুকের স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। ভূপতিনগর থানার পুলিশকে লরি ও মেশিন ভ্যান সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে। যদিও মৃত 2 জনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মারিস্তা কালীনগর থেকে বাগদা মাছ নিয়ে 4 জন ব্যক্তি মেশিন ভ্যানে নন্দকুমারের দিকে যাচ্ছিলেন। অপর দিক থেকে একটি লরি কাঁথির দিকে যাচ্ছিল। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও মেশিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। মেশিন ভ্যানে থাকা 4 জন ব্যক্তি নিচে পড়ে যান। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। এই তুমি ভিডিও করছো, এসে একটু সহযোগিতা করে দিচ্ছ। একটু সহযোগিতা করে দিচ্ছ। শুধু ভিডিও করছো কেন? শুধু দাঁড়া। ন্যাশনাল হাইওয়ে আমার বাম্পার মিটে গেল তো পুলিশ গাড়িতে নিচে পড়ে করতে পারে। আমাকে দেখি বলি আমার
আর চাকার নিচেও আছে, চাকার নিচেও আছে একজন, আর একটা চাকার নিচে। স্ত্রী ছাড়তে পারলেন না রিলস ভিডিও বানানোর নেশা, হতাশায় পৃথিবী ছাড়লেন স্বামী। মেদিনীপুর শহরের ঘটনায় চাঞ্চল্য। স্ত্রী ছাড়তে পারলেন না রিলস ভিডিও বানানোর নেশা, হতাশায় পৃথিবী ছাড়লেন স্বামী। মেদিনীপুর শহরের ঘটনায় চাঞ্চল্য। রিলস ভিডিও তৈরি করে সমাজ মাধ্যমে পোস্ট করতেন স্ত্রী। এই নিয়ে স্বামীর সাথে বারবার অশান্তি হয়েছে, যা চরমে পৌঁছায় বুধবার রাতে। শেষমেশ স্বামীর মুখের উপরই স্ত্রী জানিয়ে দিয়েছিলেন তিনি রিলস তৈরি করা ছাড়বেন না। গভীর দুঃখে গভীর রাতে গলায় দড়িয়ে দিয়ে আত্মহত্যা করেন স্বামী। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জেলা শহর মেদিনীপুরের এমনই এক ঘটনা ঘটে চাঞ্চল্য ছড়িয়েছে। শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। বৃহস্পতিবার দুপুরে পরিবার সূত্রে জানা যায় 18 বছরের বিবাহিত জীবনে 2 সন্তানকে নিয়ে সুখে শান্তিতেই ছিলেন শহর মেদিনীপুরের ওই দম্পতি। শান্তির জীবনে অশান্তি নিয়ে হাজির হয় রিলস ভিডিও। ইদানিং নানা ভিডিও তৈরি করে সমাজ মাধ্যমে পোস্ট করাই নাকি স্ত্রীর নেশা হয়ে দাঁড়িয়েছিল। এদিকে 2 সন্তান বড় হচ্ছে, স্বামীরও এদের চরম আপত্তি। সব মিলিয়ে মাঝে মধ্যেই হতো অশান্তি, যা চরমে পৌঁছায় বুধবার রাতে। আর তাতেই পৃথিবী ছাড়ার মতো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন স্বামী। মুহূর্তেই সব শেষ। বুধবার গভীর রাতে দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। এদিকে ঘটনা ঘিরে শহর মেদিনীপুর সহ নেট দুনিয়াতেও ভিন্ন ভিন্ন মত উঠে আসছে। এমন ঘটনা আর না ঘটুক, এমনটাই চাইছেন সকলে। সরকারি জায়গা দখলমুক্ত করতে হকার উচ্ছেদ নিয়ে পৌরসভাগুলিকে নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক। তারপর 1 মাসের বিজ্ঞপ্তি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভা মাইকিং প্রচার করে 1 সপ্তাহের বিজ্ঞপ্তি দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করার বার্তা দেয়। এই 1 সপ্তাহের মধ্যে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা হকার থেকে ব্যবসায়ীদের একাংশ নিজে থেকে সরে গেলেও 1 সপ্তাহের বিজ্ঞপ্তি শেষ হতেই এবার সরকারি জায়গা দখলমুক্ত করতে আসরে নামলো ক্ষীরপাই পৌরসভা। সরকারি জায়গা দখলমুক্ত করতে হকার উচ্ছেদ নিয়ে পৌরসভাগুলিকে নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক। তারপরে 1 মাসের বিজ্ঞপ্তি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভা মাইকিং প্রচার করে 1 সপ্তাহের বিজ্ঞপ্তি দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করার বার্তা দেয়। এই 1 সপ্তাহের মধ্যে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা হকার থেকে ব্যবসায়ীদের একাংশ নিজে থেকে সরে গেলেও 1 সপ্তাহের বিজ্ঞপ্তি শেষ হতেই এবার সরকারি জায়গা দখলমুক্ত করতে আসরে নামলো ক্ষীরপাই পৌরসভা। পৌরসভার হালদার দিঘি মোড়ে 4 নম্বর ঘাটাল চন্দ্রকোনা গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের ধারে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা হকার ও ব্যবসায়ীদের দোকান ঘর দাঁড়িয়ে থেকে তুলে দিল ক্ষীরপাই পৌরসভা। শুক্রবার পৌরসভার হালদার দিঘি মোড়ে রাজ্য সড়কের ধারে থাকা ছোট মাঝারি একাধিক দোকান তুলে দেওয়া হয়। পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুপ্রিয় বসুর উপস্থিতিতে চলে সরকারি জায়গা দখল মুক্তের কাজ। মাইকিং প্রচার সত্ত্বেও এবং 1 সপ্তাহের সময়সীমার মধ্যে এখনও সরকারি জায়গা বা ফুটপাত দখল করে রয়েছে এমন হকার থেকে ব্যবসায়ীদের। আজকের মধ্যে সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুপ্রিয় বসু। আজকের মধ্যে সরকারি জায়গা থেকে না সরলে পৌরসভা নিজে থেকে সরিয়ে দেবে বলেও সরকারি জায়গায় বসবাসকারীদের জানিয়ে দেওয়া হয়। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ফুটপাতে ব্যবসা করে আসছে এবং পৌরসভায় ট্যাক্স দিয়ে আসছে। এভাবে ব্যবসা গুটিয়ে দিতে হয় কপালে চিন্তার ভাঁজ ব্যবসায়ী থেকে হকারদের। যদিও এই বিষয়ে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা প্রথমে মাইকিং প্রচার করে অবগত করেছি। 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এর মধ্যে কেউ কেউ নিজে থেকে সরে গেলেও এখনও যারা রয়ে গেছে তাদের সরকারি জায়গা থেকে সরানোর কাজ শুরু হয়েছে। ফুটপাত বা সরকারি জায়গা দখলমুক্ত না করলে পৌরসভা কড়া ব্যবস্থা নেবে। আমি একটা কথা বলছি, প্রথমবার কথা শুনে আমাদের অনেক কষ্ট লাগান। যদি এদেরকে আমরা চাইছি না কারুর কোনো জিনিসের ক্ষেত্রে
রবিবার থেকে এক কথা বলে যাচ্ছে। এরপরে কিন্তু কাল সকালে দেখি ভিডিও ওদেরকে করে দেবো, কারণ আমাকে কালকে বিকেলের মধ্যে এটা পুরো ফাঁকা হয়েছে, এটা আমায় জানতে হবে। ঠিক আছে, আপনি একটু লোকজন লাগান, দরকার পড়লে আপনাদের একটু আমাদের কিছু একটা লোক দিয়ে লোকজন গরমে আমরা তবু নিজেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাচ্ছি। আমাদের তো এটা চা দোকান পান দোকান নাই, বুঝতে পারছি সব মাল এদিকের মালকে সরাতে। আমি তো কবে থেকে মাইকিং করছি না, মাইকিং বলতে আপনার একবার আমরা নোটিশও ধরেছি, নোটিশটাও 5 দিনের নোটিশ আবার করে একটা করলে ভালো হয়। আপনার কত মাল ছিল ফাঁকা তো হয়েই গেছে, ইমিডিয়েট লাগিয়ে ইমিডিয়েট। যাই হোক, একটু আমাদেরটাও না ক্ষতি হয়, আমাদেরও কষ্ট হয়। না আপনি তো যা ক্ষতি চাইছেন না বলি তো আমরা পরপরজনই তো যে যাতে কারোর কোনো ক্ষতি হয়, যাতে পার্মানেন্ট সলিউশনটা হয় সেই ব্যবস্থায় আমরা করার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি আমরা যত তাড়াতাড়ি কোঅপারেশন করবেন তত তাড়াতাড়ি আমরা একটা দিন মানুষকে দিলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, একটা দিন তো ব্যবসা করছিলাম প্রায় 15-20 বছর। আজকে কি হলো, কি বলছি এখনই ভেঙে সরি যাবে বলছি। 1 সপ্তাহ আগে বীজ দিয়েছি, এখনো সরাউনি কেন, আপনারা দেখতেই পাচ্ছেন সব খোলাখুলি চলছে। আমার তো ছোটো দোকানটা একটা গোডাউন ব্যাপার, ওরা বলছে আজ তো খুলে যাও, নাহলে কালকে দোকানে গিয়ে সব উঠবে। আগে কি এখানে পৌরসভা ট্যাক্স দিয়েছিল? হ্যাঁ, তেল আছে, আপনাদের কাছে টাকানো আছে, হাইড্রো ফাইল আছে। এটা সরকারি জায়গা, পিডব্লিউডি জায়গা। কী করবেন তাহলে এবার? কী ভাবছেন? আমি তো কর্মচারী কাজ করছি, কী ভাবছি এই চাষবাসই করতে হবে। মানে এটা দিয়ে আপনাদের সংসার টংসার সব চলে? বাবা মা পাশে তো অনেক বাড়ি ঘর তো অলরেডি ভাঙা হয়ে গেছে, শুরু করে দিয়েছে। আপনি রেখে দিলেন কেন? আমার একটু দোকানটা বড়, আমি তো খুলে দিয়েছি, দেখুন খুলে দিয়েছি, কাজ তো চলছে। কি নাম আপনার? শেখ শাহজাহান আলী। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় বিপদ। রোগী সুস্থ হওয়ার আশা নিয়ে আসলেও হতে পারে আরো গুরুতর অসুস্থ। তারই মধ্যে এবার নাম উঠে এলো মেদিনীপুরের খড়গপুর মহকুমা হাসপাতালে। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় বিপদ। রোগী সুস্থ হওয়ার আশা নিয়ে আসলেও হতে পারে আরো গুরুতর অসুস্থ। তারই মধ্যে এবার নাম উঠে এলো মেদিনীপুর খড়গপুর মহকুমা হাসপাতালে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমা হাসপাতালে বেশ পুরনো, বেশ বড় হাসপাতাল। শহর খড়গপুরের 35টা ওয়ার্ড বাদেও মহকুমা এলাকার বিভিন্ন এলাকার মানুষজন এই হাসপাতালে আসেন পরিষেবা নিতে। হাসপাতালের সামনেটা ঝাঁ চকচকে করলেও পেছন দিকটা নোংরা আবর্জনায় ভর্তি, আর যার ফলে বৃষ্টিকালে পোকামাকড় থেকে সাপের উপদ্রব দেখা যায় হাসপাতালে কেবিনগুলোতে। অভিযোগ খোদ রোগীর পরিবারের লোকজনদের। হাসপাতালে রোগীর চিকিৎসা করাতে এসে রোগের পরিমাণ আরও বৃদ্ধি হতে পারে। নোংরা আবর্জনায় ভর্তি থাকার কারণে এমনই আশঙ্কা করছেন রোগীর পরিবারের লোকজনেরা। যখন তখন বিষাক্ত সাপ থেকে শুরু করে পোকামাকড় ঢুকে যায় ওয়ার্ডগুলোতে। হাসপাতালের পেছন দিকে ড্রেনের নোংরা আবর্জনা জল জমে একাকার। হুঁশ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে দায় সারা হয়েছে পৌরসভার গাফিলতি বলে। খড়গপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান ব্যানার্জি জানান, নোংরা আবর্জনা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব খড়গপুর পৌরসভার। তবে নোংরা আবর্জনা যা রয়েছে হাসপাতাল চত্বরে তা পৌরসভা ব্যবস্থা নেয়নি, এমনটাই দাবি হাসপাতাল সুপারের। তবে বারবার রাজ্য জুড়ে যেখানে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা উঠে আসছে, তারপরও কি কোথাও সচেতনতা দরকার বলে মনে হচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষের কাছে? দেখুন, আমরা যেটা বলবো যে হাসপাতাল কর্তৃপক্ষ অনেক গাফিলতি দেখা যাচ্ছে। যেমন বিশেষ করে ওই হোসনের পাশে সামনে প্রচুর গার্বেজ, যেটা বহুদিন ধরেই পড়ে আছে, তার কোনো সুব্যবস্থা করছেন না। পুরো হাসপাতালের চারিদিকে যদি তাকান, একটা খড়গপুর শহর যেটা আমরা মিনি ইন্ডিয়া বলি, এই এত বড় শহরের মধ্যে দেখতে পাবেন আপনি পুরো হাসপাতালের চারপাশে জঙ্গলে ভর্তি হয়ে গেছে, চলা জায়গায় জমে গেছে, সাপ ঢুকে যাচ্ছে রুমে রুমে, এই বিড়ালে প্রচুর উৎপাত। আপনি পেশেন্টকে জিজ্ঞেস করতে পারেন প্রতিটা রুমে যেরকম বিড়াল যারা যাচ্ছে, হ্যাঁ, এতে সত্যি বলে যেভাবে যে কুকুর প্রশাসনে সবই ঠিক আছে, কিন্তু যেটা হাসপাতালের মধ্যে যেটা আশা করি যে এর থেকে ভালো বেটার ফিল করবে। দেদার সরকারি প্রতিশ্রুতি, কিন্তু তা বাস্তবে কার্যকর হয়নি, যার কারণে নাজেহাল 200 জন ক্ষুদ্র মৎস্যজীবী। তাই শুক্রবার মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের পক্ষ থেকে সহ মৎস্য অধিকর্তার কাছে একটি লিখিত ডেপুটেশন দেওয়া হয়। দেদার সরকারি প্রতিশ্রুতি, কিন্তু তা বাস্তবে কার্যকর হয়নি, যার কারণে নাজেহাল 200 জন ক্ষুদ্র মৎস্যজীবী।
তাই শুক্রবার মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের পক্ষ থেকে সহ মৎস্য অধিকর্তার কাছে একটি লিখিত ডেপুটেশন দেওয়া হয়। তাদের সংগঠনে প্রায় 5,000 ক্ষুদ্র মৎস্যজীবী রয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 200 জন মৎস্যজীবীর নাম নথিভুক্ত করতে, যেখানে গরিব মৎস্য ভেন্ডারদের ফ্রিতে ঠান্ডা রাখার বাক্স ওজন যন্ত্র প্রদান করা হবে। কিন্তু প্রায় 2 বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত এই সুবিধা পায়নি মৎস্য ভেন্ডাররা, যে কারণে সহ মৎস্য অধিকর্তা সুমন সাহার কাছে ডেপুটেশন দেয় তারা। এই মরশুমে ইলিশ ও পমফ্রেট মাছের মতো দামি মাছ সংরক্ষণ করতে না পারায় প্রচুর পরিমাণে ক্ষতির মুখ হচ্ছে মৎস্যজীবীরা। এই সময় ব্যবসার জন্য তাদের খুবই প্রয়োজন রয়েছে একটি করে ঠান্ডা বাক্সের, সেই সাথে প্রয়োজন রয়েছে ওজন যন্ত্রের। তাই তাদের এই দাবি যাতে অতি সত্বর পূরণ করা হয় সেই আবেদন জানিয়েছে মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের সম্পাদক সহ মৎস্য ভেন্ডার ইউনিয়নের সদস্যরা। আপনার নাম? উষাবাক। কি সমস্যা আপনাদের? আমাদের এই যে ঠান্ডা রাখার বাক্স নেই, ওজন যন্ত্র নেই, এইসব যন্ত্র এসবের জন্যই আমাদের মাছগুলো নষ্ট হয়। সারাদিন বেচাকেনা করি, মাছটা যে রাখবো বরফ করে, সেই মাছটা যে ভালো থাকবে রাখতে হলে সেই মাছগুলো আর বিক্রি করা যাচ্ছে না। একে গরম, এখনও গরমের এই আবহাওয়া কাটেনি, নোনা মাছগুলো এখন রাখা যাচ্ছে না। তবে ইলিশের সিজন চলে এলো বলতে বলতে, ইলিশ মাছ এলে তো আরও প্রচুর আমাদের লোকসানে পড়তে হবে। যদি বরাবর ব্যবসা করি সারা বছর, এই ইলিশের সময় মানুষ দুটো পয়সা দেখতে পাই। মৎস্যজীবী কার্ড রয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের মৎস্যজীবী কার্ড আছে। বারবার এই করার সত্ত্বেও আমরা পাচ্ছি না এখনো। প্রতিশ্রুতি দিয়েছিল সরকারের পক্ষ থেকে, সেটা কি রক্ষা হয়নি বলে মনে করছেন? হ্যাঁ, এখনো কোনো রক্ষা হয়নি, আর কোনো চান্সও দেখতে পাচ্ছি না যে হ্যাঁ আমরা পেয়েছি। আর পেলেও তারা অন্য কেউ পেয়েছে, মানে খটি, পান দোকানি, চা দোকানি, এরা সব পেয়েছে, আমরা পাইনি কখনো। কি চাইছেন এখন? আমরা ঠান্ডা বাক্স চাইছি একটা, আর ওজন যন্ত্র চাইছি। আমাদের আপত্তি এইটা। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।